জলবাটা কি? জলবাটা সবাই একবার করে সূর্যের চারিদিকে পৃথিবী আর চাঁদ, পৃথিবী আর চাঁদ কোথায় থাকলে অমাবস্যা আর পূর্ণিমা হয় তা বুঝিনি সবাই। দেখে শুনে পুলক বলল, অমাবস্যা আর পূর্ণিমা দিন সমুদ্রে ও নদীতে জল খুব বাড়ে। বেশি বৃষ্টি হচ্ছে না, অল্প হয়। তারপর কি বলছে জানিস না, সমুদ্রের কাছে নদীতে জল বাড়ে, রোজই জোয়ার হয়, পরে জল কমে যায়, হ্যাঁ তাকে বলে ভাটা। হ্যাঁ অলি বললো কিছু নদীতে এমনিতে জল থাকে না, জোয়ারের জল আসে, তখনই নৌকা চলে। যখন জোয়ারের জল আসে, যখন বেশি জল থাকে তখন নৌকা চলে, আর যখন ভাটা হয় তখন আর নৌকা থাকে, জল কমে যায় তখন। হ্যাঁ লোক যাতায়াত করে। রাবেয়া বলল, যখন তখন জল বেড়ে যায় কি? জিজ্ঞেস করছে, যখন তখন জল বেড়ে যায় কি? বলছে আবার কমে যাবে যখন তখন। যে না না, প্রায় 12.5 ঘন্টা অন্তর বাড়ে। তাহলে কতক্ষণ? মানে প্রায় 12.5 ঘন্টা, মানে 12.5 ঘন্টা জোয়ার থাকে, আবার 12.5 ঘন্টা ভাটা থাকে। ভাটা মানে কি? জল বেড়ে চলে আসবে, একটা ভর্তি হয়ে যাবে জল, আবার যেমন 12.5 ঘন্টা আবার কমে যাবে জল, ঠিক আছে? এটা হলো ভাটা। একবার বেশি জোরালো, আবার একবার কম জোরালো। পরদিন ওদের কথা শুনে দিদি বলল, প্রথমত চাঁদের আকর্ষণের জন্যই এমনটা হয়। তবে পৃথিবীর ঘূর্ণনেও একটা ভূমিকা আছে। মুখ্য জোয়ারের মূল কারণ চাঁদের আকর্ষণ। হ্যাঁ, মুখ্য জোয়ারের মূল কারণ কি না? চাঁদের আকর্ষণ। আর গৌণ জোয়ারের মূল কারণ কি না? পৃথিবীর ঘূর্ণন। মানে মুখ্য জোয়ার আর গৌণ জোয়ার পৃথিবীতে যখন ঘুরছে সেটা হচ্ছে গৌণ জোয়ার। হ্যাঁ, যখন ঘোরার সময় যে জোয়ারটা হয়, ঠিক আছে, দু রকম জোয়ার হয়। মুখ্য জোয়ার চাঁদের আকর্ষণের ফলে হয়, আর গৌণ জোয়ার হচ্ছে পৃথিবীতে ঘুরছে তার জন্য হচ্ছে। তুই এখানে কি করছিস? আর গৌণ জোয়ারের মূল কারণ পৃথিবীর ঘূর্ণন। একথা বলে দিদি একটা ছবি আঁকলেন, বললেন পৃথিবীর যে দিকটা চাঁদের সামনে সেদিকে জল বেশি বাড়ে, পিছনের দিকেও জল বাড়ে, ফলে সেখানেও জোয়ার হয়। হ্যাঁ, পিছন দিকে যখন জল বাড়ে তখন জোয়ার হয়। সামনের জোয়ার পিছনের জোয়ার, সামনে বেশি জোরালো হয় সেটা মুখ্য জোয়ার, আর পিছনেরটা কম জোরালো হয় তাই সেটা গৌণ জোয়ার। ঠিক আছে? দুয়ের মাঝের জায়গাটা হচ্ছে এই দুইয়ের মধ্যখানে যেটা হয়, মানে যখন জলটা কমে যায় তখন সেটা ভাটা। পুলক বলল, বাড়ার 6.25 ঘন্টা পরে কমে জল, তখন